দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং দলের নেতা রাহুল গান্ধী মিথ্যার আশ্রয় নিয়ে সংসদের ভিতর এবং বাইরে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে চলছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার একটি সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে দেশ পরিচালনা করার পাশাপাশি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সর্বপ্রকার উন্নয়নমূলক কর্মযজ্ঞ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে গেলেও কংগ্রেস মিথ্যার আশ্রয় নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে চলছে প্রতিনিয়ত। মঙ্গলবার প্রদেশ বিজেপির দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিরোধী কংগ্রেসকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করে এমনই অভিমত ব্যক্ত করেন। সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী আরও জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে সামনে রেখে দিল্লিতে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল কংগ্রেস। পাশাপাশি দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার নামে বিভিন্ন প্রদেশে চক্রান্তকারীরা নিজেদের বদ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে অসামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিবর্গকে সঙ্গী করে আন্দোলনের নামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে দেশবাসীর সামনে নানাবিধ সমস্যা সৃষ্টি করেছে। এছাড়াও ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন ইস্যুতে কংগ্রেস এবং জেএমএম দলকে নিশানা করে সুশান্ত চৌধুরী জানান, তারা দ্বিমুখী নীতি অবলম্বন করে ঝাড়খণ্ড সহ দেশবাসীকে বিভ্রান্ত করেছে। ইতিমধ্যে সারা দেশব্যাপী একটা অরাজকতা তৈরি করার চেষ্টা হয়েছে বিরোধী দলগুলো থেকে, বিশেষ করে কংগ্রেস দল থেকে, এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি এবং দল হিসেবে ভারতীয় জনতা পার্টি খুব সুশৃঙ্খলতার পরিচয় দিয়ে যখন এই জটিল পরিস্থিতি থেকে দেশের মানুষকে বা দেশকে উদ্ধার করেছে, আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস দল এবং তার নেতা রাহুল গান্ধী একের পর এক মিথ্যা কথা বলে সমগ্র দেশকে, দেশের জনগণকে এবং গণতন্ত্রের পীঠস্থান আমাদের ভারতবর্ষের যে পবিত্র মন্দির আমরা গণতন্ত্রে যাকে বলি লোকসভা, সেই লোকসভার ভেতরে লোকসভার যে নিয়ম নীতি তার বাইরে গিয়ে একের পর এক মিথ্যা কথা বলে দেশকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা যদি একটু আগে থেকে বলি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সারা দেশে, বিশেষ করে দিল্লিতে একটা অরাজকতা তৈরি